গাইস, আমাদের এই ফ্রি ফায়ার তুমি মোট কত হাজার টাকার ডিভাইসে খেলেছো? 10,000, 20,000, 50,000 নাকি 1 লক্ষ? বাট আমাদের এই ফ্রি ফায়ারের মধ্যে এমন কিছু প্লেয়ার আছে বা ইউটিউবার আছে যারা প্রায় 25 লক্ষ টাকার ডিভাইসে খেলেছে। এত দামি পিসিতে তাদের গেম প্লে কেমন ছিল বা গেমের গ্রাফিক্স কেমন ছিল এবং মনস্টার সেই পিসি রিভিউ করে দেখাবো। এছাড়াও দেখাবো তোমাদের পছন্দের ইউটিউবারদের গেমিং পিসি, তারা কি রকম পিসিতে গেম প্লে করে এবং তার দাম কত, সব আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। অ্যান্ড এটাও দেখাবো আমি নিজে সর্বোচ্চ কত টাকার ডিভাইসে ফ্রি ফায়ার খেলেছি। তো গাইস, বুঝতেই পারতাছো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো ভিডিওটা স্কিপ না করে চুপচাপ বসে পড়ো। গাইস, ফার্স্টে যেই পিসিটা দেখাবো সেটা হচ্ছে গেমিং উইথ তালহা ভাইয়ের পিসি। গাইস, বর্তমানে তোমরা যে পিসি সেটআপটা দেখতে পারতাছো এটাই কিন্তু গেমিং উইথ তালহা ভাইয়ের সেটআপ। ভিডিওতে তোমরা দেখতে পারতাছো সে কিন্তু তার পিসিটা অনেক সুন্দরভাবে সাজাইছে, কিন্তু তার এই পিসিটা প্রায় 2 বছর আগে বিল্ড করা হয়েছিল আর সেটার ভিডিও কিন্তু তার সেকেন্ড ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আর সে তার এই মনস্টার পিসিটা আরো প্রায় 2 বছর আগে বিল্ড করে আর এটা বিল্ড করতে তার প্রায় 5 লক্ষ টাকা লাগছে এবং পরবর্তীতে তালহা ভাই কিন্তু আরো 1 লক্ষ টাকার মতো আপগ্রেড করে তার পিসির মধ্যে এবং সর্বমোট তার পিসির প্রাইস হচ্ছে 6 লক্ষ টাকা। তবে দুঃখের বিষয় হচ্ছে সে কিন্তু তার এই পিসি দিয়ে আর ফ্রি ফায়ার খেলে না। আর আরেকটা কথা বলে রাখি, তালহা ভাইয়ের এটা ছাড়াও আরেকটা পিসি ছিল যেটা মেবি 3 লক্ষ টাকা দিয়ে বিল্ড করেছিল, ওইটাও কিন্তু অনেক হাই কনফিগারেশনে বানানো হয়েছিল। তো গাইস, তোমাদের তালহা ভাইয়ের পিসি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর গাইস, তোমাদের কাছে যদি এমন একটা পিসি থাকতো কেমন অনুভূতি হতো সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। তো গাইস, এখন আমাদের লিস্টের পরবর্তী পিসিটি দেখে আসা যাক। তো আমাদের লিস্টের পরবর্তী পিসিটি হচ্ছে কুরুল গেমিং এর পিসি। আর কুরুল গেমিং কে কিন্তু তোমরা সবাই বাংলাদেশের স্নাইপার কিং হিসেবে চিনো। আর কুরুল ভাই কিন্তু তার পিসিটি আরো 4 বছর আগে বিল্ড করেছিল আর সেটার ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো দেখতেই পাচ্ছ আমি সেখান থেকেই ক্লিপটা আনছি। 4 বছর আগে তার সেটআপটি একদমই নর্মাল টাইপের ছিল, তোমরা এখানে দেখতেই পারতেছো। কিন্তু দেখতে নর্মাল মনে হলো তার পিসিটা কিন্তু মোটেও এত নর্মাল না, কারণ তার পিসিটি আরো 4 বছর আগে কিন্তু 2 লক্ষ টাকা দিয়ে বিল্ড করা হয়েছিল। ভিডিওতে দেখতেই পারতেছো, মানে বিল্ড করার পরেই সে আর কি আমাদের ভিডিও করে দেখাইছিল। দেখতেই পারতেছো সে কিন্তু তার সেটআপটা এখন আর কি কমপ্লিট করে নাই, আর কি কমপ্লিট করার পর একটা ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু সে আর ভিডিও আপলোড দেয় নাই। বাট রিসেন্টলি সে কিন্তু আরো একটি পিসি বিল্ড করে। তো গাইস, গেমের জন্য নতুন একটা টোটালি ভাই সেই লেভেলের পিসি বিল্ড করে ফেলছি। গেস করো তো কেমন কি হইতে পারে এই জিনিসটা। মানে আমি কোনো ভিডিও বানাই নাই, তো স্পেশাল কোনো ভিডিও পাবে না তো। যেটা ভিডিওতে দেখতে পারতাছো আর এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক হাই কনফিগারেশনে বানানো হয়েছে। আর গাইস, তার ফার্স্টে যেই পিসিটা দেখাইছি ওইটা তো তার ফার্স্ট পিসি ছিল, তো ওইটার প্রাইস ছিল প্রায় 2 লক্ষ টাকা। আর বর্তমানে যে পিসিটা আর কি বানাইছে, তোমরা বর্তমানে যেটা ভিডিওতে দেখতেছো এটার প্রাইস আর কি সে বলে নাই, এই সম্পর্কে কোনো ভিডিও ফুল বানায় নাই, কিন্তু আর কি এটা দেখেই বোঝা যাইতেছে এটার দাম 5-6 লাখ টাকা তো হইবই। তো গাইস, তোমাদের কাছে কুরুল গেমিং এর গেম প্লে কেমন লাগে আর তার পিসিটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলবা। তো গাইস, এখন আমাদের লিস্টের পরবর্তী মনস্টার পিসিটি দেখে আসা যাক। তো আমাদের লিস্টের পরবর্তী মনস্টার পিসিটি হচ্ছে কাব্য ভাইয়ের পিসি। আর ফ্রি ফায়ার খেলো কাব্য ভাইয়ের চেনো না এমন কোনো প্লেয়ার আছে বলে আমার মনে হয় না। গাইস, ওনার এই মনস্টার পিসিটি কিন্তু আরো 4 বছর আগে বিল্ড করা হয়। গাইস, তোমরা শুধু ফাইনাল লুকটার উপর দেখো কতটা সুন্দর লাগতেছে RGB লাইট গুলা যখন জ্বলতেছে। আর কাব্য ভাই কিন্তু 4 বছর আগে তখনকার বেস্ট কম্পোনেন্ট গুলো দিয়েই কিন্তু পিসিটা বিল্ড করেছিল। এই পিসির কিন্তু অনেক কম্পোনেন্ট বাইরের কান্ট্রি থেকে আনা হয়, যেমন পিসির CPU, গ্রাফিক্স কার্ড, এগুলো কিন্তু বাহিরের কান্ট্রি থেকে আনা হয়। আর গাইস, সে কিন্তু তার এই পিসিটা আরো 4 বছর আগে 8 লক্ষ টাকা দিয়ে বিল্ড করেছিল। হ্যাঁ গাইস, চিন্তা করো একবার, কাব্য ভাই কিন্তু তার পিসিটি জাস্ট ফ্রি ফায়ার খেলার জন্য 8 লক্ষ টাকা দিয়ে বিল্ড করেছিল। গাইস, তোমরা কিন্তু কাব্য ভাইয়ের যে ক্রেজি
যে লেভেলের গেম প্লে গুলো দেখতে পাও সেগুলো কিন্তু এই পিসি দিয়ে মেক করা হয়েছে। আর গাইস তোমাদের আরেকটা কথা বলি, এই পিসিটা কিন্তু আরো 4 বছর আগে 8 লক্ষ টাকা দিয়ে বানানো হয়েছিল, কিন্তু সেম পিসি যদি তুমি এখন বানাতে যাও তাহলে কিন্তু 10 থেকে 11 লক্ষ টাকাও লাগতে পারে। সবকিছু আজকের ভিডিওতে দেখতে পারবা। আর যদি কস্টের কথা বলি তাহলে এখানে সবকিছু মিলাই ইন টোটাল 7 লাখ টাকা বা 7 থেকে 8 লাখ টাকা খরচ পড়বে। হিসাব এখনো পুরো করিনি, হিসাব পুরো করে জানানো হবে। বাট আগে তোমাদেরকে চলো দেখাই আমরা পিসি বিল্ডের ভিডিওটা। তো গাইস, শুরুতেই আমাদের কাছে আছে আমাদের Core i9 এর ইন্টেলের প্রসেসর, যেটা 12 জেনারেশন। আর তাছাড়া গাইস এটার দাম পড়েছে 66,000 টাকা। এরপর RTX 3090 GeForce এর, যেটার দাম পড়েছে গাইস আমাদের ইন টোটাল 2,40,000 টাকা। আর এটা 24 জিবি র্যামের একটা গ্রাফিক্স কার্ড। এরপর গাইস মাদারবোর্ড দেখতে পারতেছো তোমরা। আর মাদারবোর্ডটা গাইস 40,000 টাকার মাদারবোর্ড। আর এখানে আনুষঙ্গিক আরো কিছু প্রোডাক্ট আছে। আর তাছাড়া গাইজ এই প্রোডাক্ট গুলোর কথা তো না বললেই নয়, এটা আমাদের ক্যাসিং। আর যে ক্যাসিংটা কুগার একটা স্পেশাল ক্যাসিং, যার দাম 27,000 টাকা পড়েছে। তো গাইস তোমরা তো দেখতেই পারলা কাব্য ভাইয়ের পিসি। তো কাব্য ভাইয়ের পিসি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবা। তো গাইস এখন আমাদের লিস্টের পরবর্তী পিসিটি দেখে আসা যাক। তো আমাদের লিস্টের পরবর্তী পিসিটি হচ্ছে মিস্টার ত্রিপুলার ভাইয়ের পিসি। আর মিস্টার ত্রিপুলার কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবারদের মধ্যে একজন। তো গাইস স্ক্রিনে যে পিসিটা দেখতে পারতেছো এটা কিন্তু মিস্টার ত্রিপুলার ভাইয়ের পিসি, যেটার প্রাইস হচ্ছে 13 লক্ষ টাকা। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনতেছো, মিস্টার ত্রিপুলার ভাই এই অল্প কিছুদিন আগেই 13 লক্ষ টাকা দিয়ে এই পিসিটা বিল্ড করেছিল। কিন্তু গাইস একটা অবাককর বিষয় হচ্ছে এই পিসিটার কিন্তু বর্তমান মূল্য 13 লক্ষ টাকা না, অল্প কিছুদিন আগে কিন্তু প্রাইস একটু কম ছিল, তখন কিন্তু ত্রিপুলার ভাই এই পিসিটা বানাইছিল। কিন্তু বর্তমানে তুমি যদি সেম পিসিটা মেক করতে যাও তাহলে কিন্তু 16 থেকে 17 লক্ষ টাকাও লাগতে পারে। গাইস তোমরা জানো যে একটা পিসি বিল্ড করার জন্য অনেকগুলা কম্পোনেন্ট একসাথে করে তারপর একটা পিসি বিল্ড করা হয়। তো আর কি সবগুলা কম্পোনেন্টেরই কিন্তু প্রাইস বেড়ে গেছে, এই জন্য আর কি একটা পিসি আর কি বানাতে গেলে 5 থেকে 6 গুণ টাকা বেশি লাগে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবা। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এইরকম ডিফারেন্ট টাইপের ভিডিও তোমাদের কি ভালো লাগে কিনা আমাকে অবশ্যই জানাবে।